আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে তৃতীয় সেহরিটা খেলাম অ্যান্ড খাওয়া শেষ করে নামাজটা আদায় করে দেন আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও রেডি করতেছি। তো আজকে সেহরিতে কে কী রান্না করেছিলেন, কী কী খেয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যারা দেখবেন প্লিজ আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনাই করি। তো প্লিজ সবাই ফুল ভিডিওটার সাথে থাকবেন ইনশাল্লাহ। আর আমি কি কি রান্না করেছি আজকে সেহরিতে, সেহরির জন্য কি কি রান্না করেছি সেটার একটা ভিডিও থাকবে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আপনারা কে কী রান্না করেছেন এবং সবাই পরিবারের সাথে কিভাবে কি করেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। রাতে সেহরির জন্য এত পেঁয়াজ আর মরিচ সব কিছু দিয়ে ডাল সম্বার করা হচ্ছে, দিব এটা দিয়ে। হ্যাঁ, এই যে ডাল ভর্তা হচ্ছে আজকে, সেহরিতে রান্না করা হচ্ছে ডাল ভর্তা, গরুর মাংস আছে আর দুই ধরনের শুটকি ভর্তা করা হবে। তো সেহরিতে আসলে এত খাবার খাওয়া যায় না। তো যাই হোক, এটা হচ্ছে ডাল লাল লাল হয়ে গেছে। আর আমি শুটকিটা দেখিয়ে দিচ্ছি। এই যে লোটটা শুটকি করা হবে পেঁয়াজের দিয়ে, লোটটা শুটকি পেঁয়াজ দিয়ে লোটে শুটকি করা হবে। আর এটা আধা মানে এটা ভাজবো শুটকিটা মচমচে। এটা হচ্ছে চেপা শুটকি না, এটা হচ্ছে ফেবি শুটকি। কে কী নামে যাকে জানি না। তো আমার শুটকি কিন্তু বেশ পছন্দ। তো ফেবি শুটকিটা আমি একদম তেলে ভেজে দেন পেঁয়াজটা একদম মচমচে করে ভাজবো না। পেঁয়াজটা আপনাদের করবো আধা আধা করে। রসুন তো অবশ্যই লাগবে, সাথে কাঁচামরিচ। ঠিক আছে, এই শুটকির ভর্তাটা করব। আর লুটি শুটকি আর ডাল ভর্তা, আজকে শুধু ভর্তা। আর ইফতারের জন্য যে গরুর মাংসটা রান্না করা হয়েছে সেটা সেহরি তো আমাদের হয়ে যাবে মাশাআল্লাহ, অনেকগুলি মাংস আছে। তো ফুল ভিডিওটার সাথেই থাকে। প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলো দিব, এরপর লোটে শুটকি দিব। আর শুটকিতে কিন্তু আমি রসুনটা একটু বেশি দিই। আর এই কিন্তু কি যেন বলে, অন্য কোনো ধরনের মশলা কিন্তু দিই না। শুটকিতে শুধু রসুন, কাঁচামরিচ, তেল, লবণ, এই তো। তো পেঁয়াজটা ভাজা হোক, আপনারা ফুল ভিডিওর সাথে থাকেন। সব ধরনের মশলা, সব ধরনের বলতে সামান্য একটু হলুদ, কাঁচামরিচ ফালি আর রসুন বাটা আর পেঁয়াজ, সরিষার তেল। আমি তো অলওয়েজ খাই, সেটা আপনারা জানেন। তো আপনারা চেষ্টা করবেন সেহরি, ইফতারে এবং সারাটা বছর সরিষার তেল খাওয়ার জন্য। সরিষার তেল কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকার। আর এই যে এখানে আমার কিন্তু ডাল ভর্তাটা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কালারটা কি জোস একটা কালার আসছে। তো আমি সোমবারে দিয়েছিলাম পাঁচফোড়ন আর কি যেন বলে শুকনো মরিচ। এই ডাল ভর্তা আর এখানে লোটটা। তো লোটটা শুটকি ভর্তা আমার পাপা খুবই পছন্দ করে, সেজন্য করতে চাচ্ছে। আর রাতে দুপুরের বেলা সেই জন্য এগুলি করবো। আর মাংস তো বললামই আছে, অপশন বাচ্চাদের জন্য খাবে। আর আমি শুটকিটাই বেশি মজা লাগে, আমার শুটকিটাই আমি খাবো। তো সবাই পরিবারের সাথে খাবে সেই স্বাদ। এই তো দেখেন মোটামুটি হয়ে আসছে, আর কিছুক্ষণ হবে। এরপর আরেকটা কিছু ভর্তা করে দেন ভাতটা উঠিয়ে নামাজটা পরে হয়ে যাবে। এই তো লোটা ফ্রাই আমার পেঁয়াজ দিয়ে ভুনা, লোটা ভুনা বা ফ্রাই যেটা বলেন হয়ে গেছে। এখন ফেবি শুটকি করবো আধা কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা রসুন দিয়ে। ঠিক আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা সেহরিতে কে কী রান্না করবেন, কে কী খাবেন সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই সেহরির ব্লগগুলি অবশ্যই ফজর নামাজের পর আপলোড করা হবে। সবাই সাথেই থাকেন। তো এখন ফেফি শুটকি ভর্তা করা হলো। ফার্স্টে দিয়েছিলাম তেল, এখানে কোনো ধরনের হলুদ ইউজ করবো না। তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছিলাম যে ফালি করা গরম পানি দিয়ে ধোয়া ফেফি শুটকি। সাথে দিয়েছিলাম চাপা শুটকি, দুইটা মিক্সড করে সেটা কিছুক্ষণ ভেজে এরপর রসুন আর হালকা পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর লাস্টের দিকে এটা যেহেতু পেঁয়াজটা একদম গলে যাবে না বা আস্তে আস্তে পেঁয়াজ থাকবে, কাঁচা কাঁচা পেঁয়াজের একটা ভাইব থাকবে, তো সেজন্য এটা লাস্টের দিকে পেঁয়াজটা দিব। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলবো। এই আমার সেহরির খাবার।
আমার হচ্ছে ফেবি শুটকি ভর্তা, লইট্টা শুটকি ভর্তা আর ডাল ভর্তা আর গরু মাংস। সবাই সাথেই থাকেন। এই তো দেখেন ফেবি শুটকি কালারটা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা শুটকি মিক্স করা আছে। এটা হচ্ছে আমার সিক্রেট রেসিপি এবং অলরেডি রাধে রিভিউ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা এই শুটকিটাতে আপনার হবে না, কোনো ধরনের হলুদ ইউজ করা হবে না। তো চাইলে আপনারা ইনবক্স করতে পারেন, মেল করতে পারেন, কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ রেসিপিটা দিয়ে দেবো। অনেক মজা হয় এই শুটকিটা। ঠিক আছে, দেখেন পেঁয়াজটা এরকম আস্তে আস্তে পেঁয়াজ থাকবে। আর এই হচ্ছে শুটকি এবং কাঁচামরিচের ফালি তো আছেই। তো সবাই সাথেই থাকেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা সেহরিতে কে কী রান্না করবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।